এখন ওই সকাল 9টা 9:30 মতো বাজে। তো আজ ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম তাহলে আজকে না সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছিল না, কিছুই করতে ইচ্ছা করছিল না। মানে বিছানা থেকে উঠে আবার চেয়ারে একটু বসেছি, চেয়ারে হেলান দিয়ে না ঘুমিয়ে পড়েছি, জানেন তো। যাই হোক তো তারপরে ঘুম ভেঙে দেখি ছেলে ওইদিকে উঠে পড়েছে। তারপর দেখি ফোনে যে 9:10 হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম তাহলে আজকে একেবারে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজবাজগুলো করব। তো সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। তো ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে আমি খাবো বলে এখানে ম্যাগি বানাচ্ছি। তো আজকে হাজব্যান্ড বললো খাবে না ম্যাগি, কারণ ওর নাকি শরীরটা একটু ভালো লাগছে না, গাটা গুলাচ্ছে, তো সেই কারণে ও বললো ম্যাগি খাবে না। আর এই ম্যাগিটা প্রথম রান্না করছি, এটা অন্যরকম একটা ম্যাগি। তো সেই কারণে না বুঝতে পারিনি, অনেকটা পরিমাণে জল হয়ে গেছে। তো সে বুঝতে পারিনি, কারণ প্রথম রান্না করছি। তো যাই হোক, ওদিকে ম্যাগি করে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওই 12টার মতো বাজে। এদিকে ছেলেকে স্নান করাচ্ছি, আর ছেলে আমার কত বড় হয়ে গেছে, নিজে নিজেই স্নান করছে। আগে তো স্নান করতে ভয় পেত, জানেন তো। তো যাই হোক, এই যে এদিকে আজকে রান্না হয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা, আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। আর এখান থেকেই আজকে ছেলেকে খাইয়ে দেবো। ছেলের জন্য আলাদা করে কিছুই করিনি, এই ভাত, ডাল আর একটু আলু ভাজা দিয়ে ওকে আজকেই খাইয়ে দেবো। তো এই যে ভাত নিয়ে নিচ্ছি, এর মধ্যে ডাল, মানে ঘন ডাল দেবো না, ডালের জলটা দেবো, দিয়ে ওকে ভাতটা মাখিয়ে দেবো। তো আজকে আর ভাত ওকে ম্যাশ করে দেবো না, হাতেই আমি ওকে ভালো করে ম্যাশ করে তারপরে দেবো। নাহলে অন্যান্য দিন যখন ভাত ওর আলাদা করে করি তখন ভাতটা আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে তারপরে দিই। তো আজকে আর ম্যাশ করব না, আজকে এইভাবেই হাত দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে ওকে দেবো। আর এই যে আলু ভাজা নিয়ে নিয়েছি, বেগুন ভাজা তো ওকে দেবো না, আলু ভাজা নিয়েছি, আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে ওকে আজকে খাইয়ে দেবো।